ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা ব্যভিচার ও মানহানির মামলার রায় হবার কথা রয়েছে আজ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই রায় দেয়া হবে। এর আগে গত ৬ মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ঠিক করা হয়। শুনানিতে নাসির তামিমার সর্বোচ্চ সাজার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানিয়েছেন নাসির তামিমার আইনজীবী। 2021 সালের 14 ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিয়ে হয়। এই ঘটনায় তামিমার প্রাক্তন স্বামী রাকিব তাদের বিরুদ্ধে মামলা করেন। রায়ে দোষ প্রমাণিত হলে 5 থেকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। এ বিষয়ে আরো জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, রায়ের সবশেষ কি খবর আছে আপনার কাছে? তাছাড়া নাসির তামিমা আদালতে হাজির হয়েছেন কিনা, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? রায়ের সর্বশেষ তথ্য যদি বলি তা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রায় ঘোষণা হবে, অর্থাৎ 12টায় সময় দেওয়া ছিল এবং 12টার দিকে হয়তো শুরু হতে পারে। ইতিমধ্যে যে রাকিবের যে আইনজীবী, যে মামলার বাদী, এই মামলার বাদীর আইনজীবী ইশরাত হাসান কিন্তু এসেছেন, তিনি কোর্টে গিয়েছেন কিছুক্ষণ আগেই। এবং নাসির তামিমা এখনো আসেননি, হয়তো তারা আশেপাশে আছেন, তাদের আইনজীবীর সাথেই আছেন। রায়ের আগে হয়তো তাকে এখানে দেখা যেতে পারে। এবং এই মামলায় যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে প্রায় 5 বছর ধরে এই মামলাটি কিন্তু চলছিল। 2021-এ যখন নাসির তামিমার বিয়ে হয় এবং তাদের বিয়ের ছবি যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু তামিমার যে পূর্বের স্বামী রাকিব, তিনি এই ছবিগুলো দেখতে পান এবং তিনি আদালতে মামলা করেন। তিনি তার অভিযোগে বলেন যে তামিমা রাকিবকে সঠিকভাবে ডিভোর্স না দিয়েই, অর্থাৎ তার বৈধ স্ত্রী থাকাকালীন সময়েই নাসির হোসেনকে বিয়ে করেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি ব্যভিচারের অভিযোগ আনেন, পাশাপাশি প্রতারণার অভিযোগ আনেন। এক্ষেত্রে তিনি আরও বলেন যে আদালতে যে সকল কাগজপত্র সাবমিট করা হয়েছে, সেই সকল কাগজপত্রের মধ্যে বেশিরভাগই ছিল জালিয়াতির, অর্থাৎ তাকে ডিভোর্স রিলেটেড যেসব কাগজপত্র দেওয়া হচ্ছে এগুলো কোনোটাই সঠিক ছিল না, এই সকল অভিযোগ করেন। এবং পাশাপাশি প্রতারণার কথা বলছিলাম, সব মিলেই এই মামলাটি এতদিনে 10 জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে এবং অবশেষে আজকের দিনটি কিন্তু রায়ের জন্য রাখা হয়েছে। এবং এই মামলায় যদি নাসির তামিমা সাজাপ্রাপ্ত হন, তাহলে যে নাসিরের বিরুদ্ধে 2টি ধারায় অভিযোগ রয়েছে, তার 7 বছর কারাদণ্ড হতে পারে। অপরদিকে তামিমার বিরুদ্ধে যে 3টি ধারায় সাজা রয়েছে, তার মোট 3টি ধারায় সর্বোচ্চ সাজা 7 বছর করে, তার সেই সুবাদে তার সর্বোচ্চ 21 বছর হতে পারে। এখন বাকিটা আদালতের ইস্যু। আদালত যদি দেখেন যে মামলা প্রমাণিত হলে তাদেরকে হয়তো আদালতের এখতিয়ার অনুযায়ী সাজা দেবেন এবং খালাস পেলে খালাস দিয়ে দেবেন। এমন হয়তো তারা আসামিপক্ষ যদি জামিন আবেদন করেন আপিলের শর্তে, তাও পেতে পারেন। সেটি কিন্তু কিছুক্ষণ পরে বোঝা যাবে। অদিতি।